আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে এবার ১১টি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যেগুলো অমান্য করলেই কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এরকম জানিয়েছে মাওসি। এসএসসি পরীক্ষায় নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং এসএসসি পরীক্ষার কেন্দ্রে কিন্তু এবার বসছে সিসিটিভি। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আসন্ন মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা আয়োজন নিশ্চিতে পরীক্ষা কক্ষে ক্লোজড সার্কিট টেলিভিশন বা সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন তোমার হচ্ছে এখানে সংশ্লিষ্ট জিনিসপাতি বসানো হবে। ১১ দফা বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে কিন্তু। সেই ১১ দফা নির্দেশনা কি, কি? আমরা চলো জেনে আসি। ১ নম্বর, মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সম্মান পরীক্ষায় প্রতিটা পরীক্ষা কেন্দ্র সহ কেন্দ্রের প্রতিটা কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। যে সকল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল বা অকেজো অবস্থায় রয়েছে, সে সকল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর পূর্বেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সকল ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ নিশ্চিত করতে হবে। সকল পরীক্ষা কেন্দ্রে প্রতিটা কক্ষে ঘড়ি কিংবা কাঁটাওয়ালা টাঙানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে স্টুডেন্টরা বুঝতে পারে যে আর কতক্ষণ টাইম আছে। ৫ নম্বর, স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে। কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষার হলে কোনো শিক্ষক পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। দেখো, এই যে নির্দেশনাগুলো যদি না মানা হয়, তাহলে কিন্তু কঠোর ব্যবস্থাও নেওয়া হতে পারে মাওসির পক্ষ থেকে। এবং ৭ নম্বর বলা হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসৎ উপায় অবলম্বন করতে না পারে, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে। ৮ নম্বর, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক সহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে। প্রতিটা পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্ন সহ পর্যাপ্ত আলো ব্যবস্থার, বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অনেক জায়গায় দেখা যায় যে বাল্ব থাকে না, আলো থাকে না, অন্ধকারের ভিতরে বসে পরীক্ষা দিচ্ছে স্টুডেন্টরা। এটা আর চলবে না। এবং বাকি যে ২ টা বিষয়, ১০ নম্বর হচ্ছে, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্র সচিবদের প্রতি নির্দেশনা সমূহ যথাযথভাবে প্রতিপালন করতে হবে। সর্বোপরি ১১ নম্বর, সর্বোপরি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপর উল্লেখিত নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করতে হবে। উপর উল্লেখিত নির্দেশনাসমূহ প্রতিপালনে কোনো প্রকার অবহেলা কিংবা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব সহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এবার কিন্তু আর সেই আগের মতো নকল আর থাকছে না। এবার কিন্তু পরীক্ষার হলে বসছে সিসিটিভি। সেইভাবেই এখন থেকেই প্রস্তুতি নাও।